মাহবুব আজিজ বলছিলেন যে অনেক নিরীহ মানুষ এখন জেলখানায় আছেন। ব্যক্তিগতভাবে হয়তো আমরা সবাই জানি যে অনেকেই জেলখানায় আছে, আপনার আমাদের সবারই পরিচিত। তাদের কি হবে আসলে? তাদের পরিবার পরিজন? প্রথমত এই মামলাগুলো যারা করলেন, মামলাটা যারা নিলেন এবং মামলাটা আদালতে যে শুনলেন, এই তিনটা ব্যবস্থারই বিচার হওয়া দরকার। এখন ধরুন একটা রাজনৈতিক দল, তার বিরুদ্ধে আমার ক্ষোভ আছে এবং তাদের নিয়ে কোনো রাজনৈতিক দল কথাও বলছে না, তার বিরুদ্ধে আমার ক্ষোভ আছে, তাই বলে তাকে আমি খুনের মামলার আসামি করব? এখন যদি বলি যে বাইতুল মোকাররমের সামনে একজন খুন হয়েছে, তার জন্য আমি একজন বয়স্ক মানুষকে খুনের আসামি করলাম যার সঙ্গে এর কোনো সম্পর্কই নাই। এর আগে আমরা দেখেছিলাম না যে তিনি হয়তো কোনোদিন বাইতুল মোকাররমেই যান নাই। হ্যাঁ, এর আগে আমরা দেখেছিলাম না যে জাহাজের চামচ চুরির মামলা, মুরগি চুরির মামলা, এই সমস্ত দেয়া। আমরা এই জন্য বলছি, এই যে পুলিশকে দিয়ে এই মামলাগুলো দেওয়াতে পারে, পুলিশকে দিয়ে এই মামলাগুলো করাতে পারে, এই যে প্রক্রিয়াটা চলে আসছে, তারই একটা নগ্ন রূপ আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তত চেয়েছিলাম যার যে অপরাধ থাকে সেই অপরাধে, যে গণহত্যা চালিয়েছে তার জন্য গণহত্যার মামলা হোক, যে নিপীড়ন চালিয়েছেন তার বিরুদ্ধে নিপীড়নের মামলা হোক, যে টাকা আত্মসাৎ করেছে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা হোক, যে অন্যের জায়গা দখল করেছে তার বিরুদ্ধে অন্যের জায়গা দখলের মামলাটাই হোক। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির মধ্যে না পড়ে, এটা যেমন দেখতে চাই। আর কাউকে যদি মামলা দিতে হয়, তিনি যে ধরনের অপরাধ করেছেন তাকে সেই ধরনের অপরাধের মামলায় জানাও। আমার বিরুদ্ধে মামলা ছিল না, আমার বিরুদ্ধে মামলা 4টা মামলা ছিল। 4টা মামলা কি? আমি হোটেলের ক্যাশ বাক্স ভেঙে 30,000 টাকা চুরি করেছি, হোটেল মালিককে হত্যার প্রচেষ্টা চালিয়েছি, ফলে হত্যা প্রচেষ্টা মামলা, এবং হোটেলের ক্যাশ বাক্স ভেঙে 30,000 টাকা চুরির মামলা। তাও আবার একই দিনে 4টা জায়গায়, পল্টন, মতিঝিল, তারপরে তেজগাঁ। না, এর আগে মানে আওয়ামী লীগ সরকারের সময় এই মামলাগুলো। এবং যার কাছে যাওয়া হলো তিনি আমার দিকে একটু তাকিয়ে মামলাটা অন্য কোর্টে ট্রান্সফার করে দিলেন। তার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো আমাকে চিনতেন, এই মামলাটা করা মুশকিল, কিন্তু তার এই সাহসটা হলো না যে এই ভদ্রলোক 30,000 টাকা চুরি করার জন্য সকাল 7টায় যেতে পারে না। তিনি কিন্তু সেটা বাতিল করতে পারলেন না, তিনি আরেকটা কোর্টে ট্রান্সফার করে দিলেন। 4 বছর 5 বছর সেই মামলা তো চললো। তাহলে এই যে আমাদের পুলিশকে যেভাবে সাজানো হয়েছে, আমাদের বিচার ব্যবস্থাটাকে যেভাবে সাজানো হয়েছে, সেইটার সুফল সবসময় ক্ষমতা যারা থাকে তারা নেয়, আর এটা দুর্ভোগটা বহন করে সবসময় সাধারণ মানুষ। আপনাকে আমার পছন্দ না হলে, আপনার একটা লেখায় আমার যদি অপছন্দ হয়, আমি ওই লেখা নিয়ে আপনার কথা বলতে পারি, তার জন্য আমি কি আপনাকে ওই নদী দখলের মামলা দিয়ে দেবো আপনার বিরুদ্ধে? তো এই যে দিতে পারে আর মামলা যেটা নিতে পারে, এই দুইটাই তো আমাদের একটু বিবেচনার মধ্যে আসা উচিত। তা না হলে কিন্তু এই যে মামলার হয়রানি, একদিকে গায়েবী মামলার একটা আমরা চিত্র দেখেছি, আর একদিকে নানা ধরনের মামলা, যে মামলার সঙ্গে এই মানুষটার কোনো সম্পর্কই নাই, সেই মানুষকেও তাকে হয়রানির মধ্যে ফেলা। এবং একটা জানেন, একটা মামলায় পড়া মানে বাংলাদেশের মতো দেশে শুধুমাত্র তার সম্মান বিনষ্ট হয় তা না, আর্থিক ক্ষতি হয় তা না, তার মানসিক কি নিপীড়ন হয়, এটা 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 মানে এটা জেল খাটার চেয়েও অনেক খারাপ জিনিস প্রতিদিন কোর্টে হাজিরা দেওয়া। এগুলোকে আমরা মনে করি এগুলোকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা দরকার, যদি আমরা সুশাসনের চেষ্টাটা করতে চাই।